আলাইকুম প্রিয় বন্ধুরা এবং শিক্ষার্থীরা। আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সন, PERSON, পার্সন। তো এটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। পার্সন শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরুষ। পুরুষ এটা আমরা বাংলা ব্যাকরণে পড়েছি, যেটা আমাদেরকে ইংলিশ গ্রামারেও শিখতে হচ্ছে। তো পার্সন হচ্ছে মূলত একটি বাক্যে ব্যবহৃত নাউন বা প্রনাউন, যেগুলা প্রাণী বা বস্তুকে বোঝায়, তাকে পার্সন বলা হয়। তাহলে আমাদের পার্সন হইতে পারে কোনো প্রাণী বা কোনো বস্তু। পার্সন তিন প্রকার। এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন যেটাকে আমরা বাংলাতে উত্তম পুরুষ বলি। দুই নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, যেটাকে আমরা মধ্যম পুরুষ বলি। তিন নম্বর হচ্ছে থার্ড পার্সন। So there are three kinds of persons. প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন, দেন সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলাতে আমরা বলি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এখন আমরা এই পার্সনগুলা চিনব, অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করতে যাই তখন এই পার্সনগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। পার্সন সাধারণত প্রথমে আমাদের আসে ফার্স্ট পার্সন। একটি বাক্যের মধ্যে যে বা যারা কথা বলে সেই সাধারণত ফার্স্ট পার্সন। দেন সেকেন্ড পার্সন, একটি সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তখন তাকে সেকেন্ড পার্সন বলে। এরপরে থার্ড পার্সন। অর্থাৎ একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পার্সন বলা হয়। এখন প্রত্যেকটা পার্সনেরই আমাদের সিঙ্গুলার আছে এবং প্লুরালও আছে। যেমন সিঙ্গুলার, প্লুরাল। যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আই অর্থ আমি। তাহলে আমি এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা প্লুরাল হচ্ছে উই, আমরা। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। আবার আই এর অবজেক্ট হচ্ছে মি, আমাকে। পজিটিভ হচ্ছে মাই। তাহলে আই হচ্ছে সিঙ্গুলার, এটা ফার্স্ট পার্সন, এর অবজেক্ট হচ্ছে মি এবং মাই হচ্ছে পজিটিভ। তাহলে আই, মি, মাই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এরপরে প্লুরাল হচ্ছে উই, উইর অবজেক্ট হচ্ছে আস এবং এর পজিটিভ হচ্ছে আওয়ার। আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের। তাহলে আমরা শিখলাম হচ্ছে ফার্স্ট পার্সন আমাদেরকে মূল মনে রাখতে হবে আই এবং উই। এই আই এবং উই থেকে, আই থেকে আসছে মি এবং মাই, আর উই থেকে আসছে আস এবং আওয়ার। এবার আমরা আসি সেকেন্ড পার্সনে। সেকেন্ড পার্সনে আছে আমাদের ইউ। ইউ অর্থ হচ্ছে তুমি। তাহলে এটা হচ্ছে মে, আর এটার অবজেক্ট হচ্ছে ইউ, আর পজিটিভ হচ্ছে ইউ, আর প্লুরাল হচ্ছে ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা, অর্থাৎ ইউর প্লুরাল ইউ, এবং এটা আমরা পজিটিভ ইউর ব্যবহার করব। তাহলে আমাদের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন গেল। অর্থাৎ ফার্স্ট পার্সন আমরা মনে রাখবো হচ্ছে আই এবং উই, আর এর সাথে সংশ্লিষ্ট যে অবজেক্ট এবং পজিটিভ গুলো আছে ওগুলো ফার্স্ট এবং সেকেন্ড পার্সন। তাহলে আমরা মনে রাখবো আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল, এবং সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ অর্থ তুমি, আর এর প্লুরাল হচ্ছে ইউ অর্থ তোমরা। এই তিনটা ছাড়া, অর্থাৎ আই, ইউ
আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। আবার বলতেছি আমি, আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। তাহলে আমরা এখন ইজিলি থার্ড পার্সন গুলা আইডেন্টিফাই করতে পারবো, কারণ আমরা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সবাই জানি। যেমন থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার আছে এবং প্লুরাল আছে। যেমন থার্ড পার্সনের ক্ষেত্রে থার্ড পার্সন এর ক্ষেত্রে যদি আমি বলি হি থার্ড পার্সন, এবার যদি বলি রাকিব থার্ড পার্সন, যদি বলি শি থার্ড পার্সন, যদি বলি ইট থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। যেমন এটা প্লুরাল হইতে পারে দে, দে অর্থ তারা, দের অবজেক্ট হচ্ছে দ্যাম এবং এর পজিটিভ হচ্ছে দেয়ার। তাহলে আমরা চিনলাম 3 প্রকার পার্সন। তাহলে আমরা সহজে এখন বলতে পারবো ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা এবং থার্ড পার্সন কোনটা। আমরা যখন টেন্সের মাধ্যমে কোনো সেন্টেন্স গঠন করতে যাব তখন আমাদেরকে এই পার্সনগুলো মনে রাখতে হবে, এবং এই পার্সনগুলো দিয়ে আমরা সাধারণত বিভিন্ন ধরনের স্পোকেন ইংলিশ যখন শিখবো তখন এই পার্সনগুলো ব্যবহার করে আমরা টেন্সের মাধ্যমে শিখব। তাহলে ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ক্লাসের জন্য সবাই আবার প্রস্তুত থাকবা।